আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ঠেলার নাম বাবাজি, যেমন কুকুর তেমন মুগুর, বিড়াল মান্দার গাছে এমনি এমনি ওঠে না। এইসব শব্দগুলো আমরা কখন কেন ব্যবহার করি এবং এই শব্দগুলোর সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। বাস্তবিক অর্থে বিগত ৫৪ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার যেই স্বাদ এটা কখনো পায়নি। বলতে পারেন ক্ষমতাসীনদের জন্যই সব স্বাধীনতা থাকতো। দুর্নীতিবাজ, লুটপাটকারী, জবরদখলকারী, ক্ষমতার অপব্যবহারকারী এরাই সমাজে সম্মানিত জায়গায় বসে থাকতো। বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডাক দিয়ে ওপেন সিক্রেট দুর্নীতি হচ্ছে। কারো কিছু করার নেই, কারো কিছু বলারও ছিল না। সরকারি এমন কোনো প্রতিষ্ঠান নেই সেই প্রতিষ্ঠানে ওপেনে দুর্নীতি হতো না। আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করতে যান, আপনার ড্রাইভারই জানার প্রয়োজন নেই, আপনি টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। কিন্তু আপনি সব কিছু জানেন, সঠিকভাবে ড্রাইভিং শিখে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য যান, আপনাকে কিন্তু আটকাবে যদি আপনি বাড়তি টাকা বা ঘুষের টাকা যদি না দেন। আইন যেরকমই করা হোক, আইনের ফাঁকটাও ঠিক সেভাবেই বের করা হয়। আইন যত করা হয়, ঘুষের পরিমাণটা তত বেশি বাড়ে। আপনারা দুর্নীতির মাত্রাগুলো দেখেছেন, কি দেখেননি? বালিশকাণ্ড থেকে শুরু করে কলা গাছ রোপণ করতে ৫০,০০০ টাকা খরচ, একটা নারিকেল গাছ লাগাতে ৫ লক্ষ টাকা খরচ, একটা হাসপাতালের পর্দার দাম ৫ লক্ষ টাকা, আরও কত কিছু দেখেছেন, কত কিছু শুনেছেন। এখন বলতে পারেন এটা শুধু আওয়ামী লীগ সরকারের সময় ছিল? না, স্বাধীনতার ৫৪ বছরে প্রত্যেকটা সরকারের আমলে ছিল। কিন্তু এটার পরিবর্তন আমরা কি আসলেই দেখতে পেরেছি? কোনো কিছুই দেখিনি। কিন্তু আমার জানা মতে ৫ই আগস্টের পরে দুর্নীতি অবশ্যই হয়েছে, কারণ আমাদের চরিত্র এত সহজে পাল্টাবার নয়। কিন্তু আমি এতটুকু জানি যে আমার পরিচিত কয়েকজন যারা চাকরি পেয়েছে তারা নিজেরা বলেছে যে তাদের ১ টাকাও ঘুষ লাগেনি। আর আমার মনে হয় বিগত ৫৪ বছরে এই বর্তমান ইউনূস সরকারের সফলতা শুধুমাত্র এই জায়গায়। কিন্তু শুধুমাত্র চাকরির ক্ষেত্রে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে, কিন্তু ঘুষ ছাড়া জনগণ সেবা পাচ্ছে কিনা? বিগত সময়ে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতাদের চরিত্র আপনারা কেমন দেখেছেন? যেই দল ক্ষমতায় থাকে সেই দলের কর্মীর পাওয়ার থাকে প্রধানমন্ত্রীরও উপরে, এবং সরকারি দলের নেতাকর্মীদের ক্ষমতা, প্রভাব এবং তারা যত অপকর্মই করুক তাদের কোনো বিচার হয় না, বিচার হবেও না। যেমন ৫ই আগস্টের পর এই পর্যন্ত যত অপকর্ম হয়েছে, আপনারা কি কখনো দেখেছেন যে এগুলোর বিচার হয়েছে? একটা বিচার দেখান তো যে এই বিচারটা সম্পূর্ণ হয়েছে। হয়তো ৫ই আগস্টের আগের গণহত্যার বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ আমলে কারা এই গণহত্যার সাথে জড়িত, এগুলোর বিচার নিয়ে আমরা আছি, কিন্তু অন্যান্য জিনিসগুলোর দিকে কেউ তাকাচ্ছে না। কিন্তু আমি কিছু কথা বলবো আজকে, হয়তো আমরা আগামীতে নতুন এক বাংলাদেশ দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই এনসিপি নেতাদেরকে পছন্দ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু এনসিপির যেসব নেতারা রয়েছে, আসিফ, নাহিদ, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বা অনেকেই অভিযোগ করেছে, কিন্তু এটার সত্যতা এখন পর্যন্ত মিলেনি। তাই আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। কিন্তু তাদের বক্তব্যগুলো যদি আপনি শুনেন, অবশ্যই প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। যেমন হাসনাত আবদুল্লাহ নড়াইলে একটা বক্তৃতায় বলেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি অতীতের রাজনীতির যে ধারণা ছিল, যেই খেলা ছিল, সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দেব। এই রাজনীতিবিদদের জন্য আমরা কঠিন করে ছাড়ব।
রাজনীতিবিদদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব। তার মানে কি? সত্যিকার অর্থে এনসিপি আসন পাক অথবা না পাক, তাদের এক্সট্রা আসনও প্রয়োজন নেই, কিন্তু এই দলটা আগামীর রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন, কিন্তু সেগুলো প্রমাণিত যেহেতু না, আমরা এখন সেগুলোকে বিশ্বাস করতে চাই না। কিন্তু তারা যেই কথাগুলো বলছে, এগুলো জনগণের কথা, এটা প্রত্যেকটা মানুষের কথা, এটা আমারও কথা। যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে প্রকাশ্যে আমাদের থেকে ঘুষ চাইবে, বাড়তি টাকা না দিলে তাদের সাইন হয় না, কেন করবে না, এবং সঠিক সময়ে আমরা কেন সরকারি সুবিধাগুলো পাব না, এবং রাষ্ট্র এবং যারা ক্ষমতাসীন দল থাকে তারা কেন জবাবদিহিতার আওতায় থাকে না। এই যে দুর্নীতি দমন কমিশন হয়েছে, আজ পর্যন্ত কখনো আপনারা কি শুনেছেন যে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে বা তুলতে পেরেছে? একটা সিঙ্গেল প্রমাণও দেখাতে পারবেন না। যদি ওই রাজনৈতিক দলের সাথে তার যদি সম্পর্ক ছিন্ন হয়, তখন দেখা যায় তাকে চাপ প্রয়োগ করার জন্য তার পিছনে লাগে এই দুর্নীতি দমন কমিশন। মানে আমরা যে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি চোর ধরার জন্য, তারাও চোরের হেডমাস্টার, আমরা এটাই দেখেছি। মানে তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা করার প্রয়োজন হয়নি। কিন্তু আমি মনে করি আগামীর রাজনীতি জবাবদিহিতার রাজনীতি হতে হবে, এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচনের প্রয়োজন নেই। আমরা বহু নির্বাচন দেখেছি, বহু নির্বাচনে ভোট দিয়েছি, কিন্তু আমাদের অধিকার আমরা কখনো পাইনি। আমরা আগে সংস্কার চাই, তারপর নির্বাচন চাই। যদি এই সরকার সংস্কার করতে অযোগ্য হয়, এই সরকার তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আর আমি মনে করছি এই সরকার সংস্কার করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। আমি বিশ্বাস করি যে এই এনসিপি নামক দলটা কোনো আসন পাওয়ার প্রয়োজন নেই। তারা জনগণের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করুক। যে প্রক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ রাস্তার ফিজ উঠিয়েছে, ঠিক সেভাবেই আগামী সরকারে যারা থাকবে তাদেরকেও যাতে এরকম জবাবদিহিতার আওতায় আনা যায়। জনগণ এই রাষ্ট্রের মালিক, এটা শুধু মুখে নয়, বাস্তবে প্রমাণ করতে হবে, এবং সেটা কর্মে দেখাতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক নাকি জামাত ক্ষমতায় আসুক, এটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এবং যারা এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নেবে তারা যাতে রাষ্ট্রের শাসক না হয়, যাতে তারা রাষ্ট্রের সেবক হয়, এবং এই রাষ্ট্রের সেবা কতটুকু করতে পেরেছে সেটা জনগণের কাছে জবাবদিহিতাও করার সুযোগ তৈরি করতে চাই। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।